বাসায় কি রাখছি বসায় বসায় খাওয়ার জন্য? হ্যাঁ, তুই ঘরের কাজ না করে তুই ঘুমাইতে গেছস। তোর এই সাহস দিছে কে? তুমি তো এবারে মেহমান, তুমি গেলে আমার শরীরে হাত দিতে আসছো। আমি এই বাড়ির মেহমান না, তুই হচ্ছস এই বাড়ির মেহমান। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, মানে আমার দুলা ভাইয়ের বাড়ি, বুঝতে পারছস? তোমার দুলাভাই তো আমার পোলা লাগে, বাড়িটা তো আমার বোন। কথা কবি তো চা পাপা সাই মারমো। যা ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে আইয়া ঝাড়ু দিবি, ঘর মুছবি, কাপড় চুপড় দিবি, বাসনাদি ধুবি, রান্না বান্না করবি, আমাদের আগে নাস্তা দে। চোপা চালাবি, একদম চোপা পাচাই দেবো। আর কত মারবা? মারতে মারতে এই পছন্দ পেলাম। মরস না কেন? মরতে পারস না? এত মানুষ মরিস, তুই মরস না কেন? মরবে কেন? মইরা গেলে তোমারে জ্বালাবে কে? বুঝো নাই? এর জন্য মরে না। আমি জ্বালাই না, তুমি না জ্বালাইতেছো। আমরা জ্বালাইতেছি। এই বুড়ির বাচ্চা, তুই বেশি তো মাসের পর মাসে না করে থাকো। আমি আমার বোনের বাসায় পড়ে থাকবো না কি তোর বাসায় পড়ে থাকবো? নিচে না, ছোট লোক ফকিনির বাচ্চা। হ্যাঁ, তুই একে তো আমার খাবার খাওয়া ফেলেছস, আমার কাছে অনুতপ্ত হইতেছিস না, তারপর আবার আমারে বলতেছিস কি খাওয়ার খোঁড়া দেস। আমার বোনের বাসায় এসে থাকি দেখে, আমার বোনের বাসায় থাকি দেখে তুই আমার খোঁড়া দিতেছিস, তাই না? কোটার কাম করো কি লিগা? খোঁড়ার কাম করি কি লিগা? এখন বুঝবি খোঁড়ার কাম কিসের জন্য করি। ঘাটটা ধরে একবার বাস থেকে বের করে দেবো, বের কর, তখন বুঝবি। ওঠ, বের কর। ওঠ, যা, ওঠ। তোর অনেক মায়া দয়া দেখায় এই বাসায় রাখছি। ওঠ, বয়া নিছিস কি লেগা? ও বুঝতে পারছি, বয়া থাকবি না কি লেগা? তোমার তো একটা টুবলা আছে, ওই টুবলা না নিয়ে তো তুমি এই বাস থেকে বাইরে হইবা না, না? উফ, বাইরে কি গরম। বাহ, বুঝলাম না, বাসার ভিতরে কি মানে ঘূর্ণিঝড় হয়েছিল নাকি? কি একটা অবস্থা, ঘর দুয়ার ঝাড় পর্যন্ত দেয় নাই। এই বুড়ির বাচ্চা বুড়ি কই? দেখ, হয়তো বা ঘুমাইতেছে, দেখছে আমরা বাসার বাহিরে গেছি, সুযোগ পাইছে, এর জন্য রেস্ট নিতে রুমের মধ্যে চলে গেছে। দেখ বুড়ি, এই বুড়ি, মরছস? কি হয়েছে বৌমা? ম্যাডাম ঘুমাইছিলেন? না, হঠাৎ চোট লাগে গেছে বৌমা। ও আচ্ছা, তাই তো আরেকটু আরাম করে ঘুমান যান। আসছেন কেন? বাসার ভিতরে কি ঘূর্ণিঝড় হয়েছিল? কে লিগা বৌমা? নিচের দিক তাকান তো। ও এগুলি ওই যে উপরের তলার ওই যে তুমি ভাবি ভাবি কও না, হ্যাঁ হ্যাঁ, পোলাই আইছিল, পোলাটা এমন করে থুয়া গেছে, কইছি একটু গুছাম, এর মধ্যে কি আমরা মাথাটা ঘুরান মারছে, যা হুইয়া পড়ছি। আর ঝাড়ুতে মনে আছে না বৌমা? আমি একটা জিনিস বুঝি না, প্রতি সময় কি আপনার এই অজুহাত একটা না একটা থাকি? হ্যাঁ, এত অজুহাত কই পান খুঁজা? ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর বাসায় কি রাখছি বসায় বসায় খাওয়ার জন্য? হ্যাঁ, তুই ঘরের কাজ না করে তুই ঘুমাইতে গেছস। তোর এই সাহস দিছে কে? তুমি তো এবারে মেহমান, তুমি গেলে আমার শরীরে হাত দিতে আসছো। আমি এই বাড়ির মেহমান না, তুই হচ্ছস এই বাড়ির মেহমান। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, মানে আমার দুলা ভাইয়ের বাড়ি, বুঝতে পারছস? তোমার দুলাভাই তো আমার পোলা লাগে, বাড়িটা তো আমার বোন। কথা কবি তো চা পাপা সাই মারমো। যা ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে আইয়া ঝাড়ু দিবি, ঘর মুছবি, কাপড় চুপড় দিবি, বাসনাদি ধুবি, রান্না বান্না করবি, আমাদের আগে নাস্তা দে। যা। আগে ঝাড়ু দিয়া নেই। উঠোস না কেন? উঠতাছি। উঠতেও কি 6 জন লাগবো? এবার ডাক দিব 6 জন আইনা উড়া দিব। কাকা কেমন মন ডাইছে, কানটা পাশাই মারি। বিয়াদব মহিলা। আয় নাস্তা নিয়ে আয়। সুন্দর করে যাতে পরিষ্কার করা হয়, বুঝতে পারছেন? একটু যদি ময়লা আমি পাইছি না, আমার আপুর কিছু বলা লাগবে না, আমি ঘাটটা ধরে বাস থেকে বের করে দেব। সুন্দর করে পরিষ্কার কর। কার বাড়ি কার ঘর কে কারে বাইর করে? আমার বাড়ি আমার ঘর আমারই কয় সর সর। হ্যাঁ রে, কোন জামানায় আয় পড়লো? নিজের বাড়ি ঘরে নিজের দাম নেই, অন্য মানুষের রাজত্ব করে। আল্লাহ যে কপাল আর কত দুর্গতি রাখছে আল্লাহ সেন জানে। কবে যে পোলাটা বিদেশ আইব, কবে যে আর আসান পামো আমি। উপরে তলার পিচ্ছিটা দুনিয়ার বদমাইশ, আয়া ঘর দুয়ারে নোংরা করে থুয়া দেয়। মাটা একটু ই করে না যে পরের সংসারে কেমন মদা কিছু করে থুয়া দেয়। আপু, হ্যাঁ, তুমি এখানে বসে রইছো আর তোমার আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। কেন বল? কেন? আমি একটু দুপুরবেলা নাই তো ঘুমাইছিলাম, এর জন্য কি খাওয়ার সময় কি আমাকে ডাকা যায় নাই? আমি মানলাম আমার শরীরটা খারাপ ছিল, ডাকো নাই, তাই বইলা কি সবকিছু তোমার শাশুড়ি খায় রাইখা দিবে? আমার জন্য কিচ্ছু রাখবে না? আমার কি পেট না? আমার কি খিদা লাগে না?
এই না চিল্লে আগে ঠান্ডা মাথায় বল কি হয়েছে। তোমার শাশুড়ি পাতিলে আমার জন্য কোনো কিচ্ছু রাখে নাই, না রাখছে তরকারি, না রাখছে ভাত। এই কয়টা তাও পুরা ভাত রাইখা দিছে যেগুলো পাতিলের সাথে লাগানো আছে। এভাবে যেহেতু অপমান করবা শাশুড়ি দিয়ে না করাইয়া নিজে অপমান করে বাসা থেকে বের করে দিতা, তাহলে আর আসতাম না তোমার বাসায়। মাইনে কি হ্যাঁ? বুড়ি, এই বুড়ি, এই বুড়ির বাচ্চা কতক্ষণ পর পর হাওয়া হয়ে যায়, হাওয়া হয়ে যায়। কি হইছে বৌমা, ডাকতেছো কে? আমার বোনের খাবার কো? তোমার বোনের খাবার তো ঘরে পাকা করতে রেখেছি। নিয়ে আয়। তাও ঘুমিতে তো দেখলাম গেছে খাইতে। আমার বোনের জন্য পোড়া ভাত রাখছিস কেন? হ্যাঁ, তোমার বোনের পুরা ভাত আমার লেগে রাখছো। তোমার লাগে পোড়া ভাত রাখছি? হ্যাঁ, ও ঘুমায়া রইছে, ও খাবার খায় নাই, ওর খাবারটা তুই রেখে দিবি না? কে খায়? ওর খাবার তুই খাই লাইছিস কেন? তোমার বোনের খাবার খাইছে, মিথ্যা কথা কয়। আমি খাবার খাইছি? হ্যাঁ, আমি খাবার খাইলে কি আবার আসতাম খাইতে? তোর মতো কি আমি গরু যে একটু পর পর খাবো? কি করব, বাপরে খাওয়ান পাওনি তোর তো বোনের। একদম চোপা চালাবি, একদম চোপা পাচাই দেবো। আর কত মারবা? মারতে মারতে এই পছন্দ পাইলাম আমার। মরস না কেন? মরতে পারস না? এত মানুষ মরিস, তুই মরস না কেন? মরবে কেন? মরে গেলে তোমারে জ্বালাবে কে, বুঝো নাই? এর জন্য মরে না। আমি জ্বালাই না, তুমি না জ্বালাইতেছো। আমরা জ্বালাইতেছি। এই বুড়ির বাচ্চা, তুই বেশি তুমি তো মাসের পর মাসে না করে থাকো। আমি আমার বোনের বাসায় পড়ে থাকবো না কি তোর বাসায় পড়ে থাকবো নিচ্ছি না? ছোট লোক ফকিনির বাচ্চা। হ্যাঁ, তুই একে তো আমার খাবার খাওয়া ফেলেছস, আমার কাছে অনুতপ্ত হইতেছিস না, তারপর আবার আমারে বলতেছিস কি খাওয়ার খোঁড়া দেস। আমার বোনের বাসায় এসে থাকি দেখে, আমার বোনের বাসায় থাকি দেখে তুই আমার খোঁড়া দিতেছিস, তাই না? কোটার কাম করো কি লিগা? খোঁড়ার কাম করি কি লিগা? এখন বুঝবি খোঁড়ার কাম কিসের জন্য করি। ঘাটটা ধরে একবার বাসা থেকে বের করে দেবো, বের কর, তখন বুঝবি। ওঠ, বের কর। ওঠ, যা, ওঠ। তোর অনেক মায়া দয়া দেখায় এই বাসায় রাখছি। ওঠ, বয়া নিছিস কি লেগা? ও বুঝতে পারছি, বয়া থাকবি না কি লেগা? তোমার তো একটা টুবলা আছে, ওই টুবলা না নিয়ে তো তুমি এই বাস থেকে বাইরে হইবা না, না? ওটার ভিতরে তোমার জামাই সম্পদ রেখে গেছে। আমি একটা জিনিস বুঝলাম না, তোর এত অত্যাচার করি তুই কি এই বাসা থেকে বিদায় হইতে পারিস না? হ্যাঁ, আর কত জ্বালাবি আমারে? জামাইডারে তো খাইছস, পোলাডারও দূর প্রবাসে পাঠায় দিছস, আর কি চাস? বের হ। কোটার কাম পারাইছি। এখন চাইতাছে কি বুঝো না? এখন চাইতাছে তোমারও খাইবো আমারও খাইবো, এরপর এই বাস থেকে বের হইবো বুড়ি বাচ্চা। এই বাইরে যা, বাইরে বাইরেই তো কইছি। কই যাও? এখন কিন্তু জুতা দেয়া বাইরে, তারপর বাস থেকে বের করবো সোজা সোজা বসে বাইরে। জাহান্নামের চৌরাস্তায় যাবি, রেল স্টেশনে যাই ভিক্ষা করবি, যা ওঠ। প্লেট লাগবো, দাঁড়ান প্লেট দিতাছি। ভিক্ষা করে নেবে তোমার এনে 3 টাকা, তা আমি এই দেশে থাকি। আমারে ভিক্ষা করে তোমার খাওয়াইতে হইব না, আমার জামাই ইনকাম করে আমারে পাঠায়, বুঝো এই দাও, না? যা বেরো যা। ওই যে ভাঙা প্লেট দিছি বাইরে। তো সাহস করতে পারো তুই প্লেট ফিক্কা মারছস? হ্যাঁ, তোরা তোমার সাহস দিছে কে? এই যা, তোর প্লেট ল লাগবো না, তুই এমনি মাইছের চা চা খাবি, যাবে না? বেরো। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, খাইতে খাইতে শৈল একটা বানাইছে। তুই যাবি কবে? আমি যাবো কবে মানে? আমি তো আর এই বাস থেকে যাবো না। এখানেই থাকবি? হ্যাঁ, তোমারে একটা শান্তি কইরা দিলাম, বুঝো নাই? একসে শান্তি করে দিচ্ছেন, আর ঘরের কামগুলো করবে কে? কাজের বুয়া লাগবা, সমস্যা কি? তোমার টাকা পয়সার অভাব আছে? আমি কাজের বুয়া রাখবো? এই বাসায় থাকতে হইলে কাম করে খাইতে হইব, যদি কাম না করো তাহলে আল্লাহর রাস্তে বিদায় হইবা। ওই যামো, সন্ধ্যা হয়ে গেছে, কোনো না যাওয়ানোর জায়গাও তো নাই। কাজ করি আজকে রাতটা কিটার সামনে কাটে, কালকে সকালে একটা ব্যবস্থা করুন না। না থাম, এমনি থাম না, না থাম, এমনি বয়ে থাক। এই যে
কে আপনি? এই ভর সন্ধ্যাবেলা গেটের সামনে বসে আছেন? এই আন্টি, এই কে আপনি? আরে মা আপনি আপনি এখানে বসে আছেন কেন? তোমার দুই বোনে মায়ের বাসাতে খেদা দিচ্ছে, তুমি কি আমার মারতে আইছো? মারণ লাগবো না, আমি কালকে সকালে চলে যাবো এই বাসা থেকে। মায়েরা খেদা দিচ্ছে মানে মারতে আসছি? আপনার কথা তো আমি বুঝতেছি না। না তোমার ছোট বোন তো দুনো বোনে মিললাম আর বাইতে বাইর করে দিছে মাইরা দিরা। আমি বলে বেশি কথা কই, বেশি খাওন খেয়াল এর লিগা। অনকে তুমি কি মারতে আইছো আমারে? আমার বাবা মারণ লাগবো না, আমি কালকে সকালে চলে যাম। দরকার হলে বাবা আমি এখনই চলে যাচ্ছে, তো আমার মাইরো না বাবা। আরে মা আপনি এখানে দাঁড়ান তো, আপনার কথা আমি কিচ্ছু বুঝতেছি না। আমার ছোট বোন আপনাকে কেন মারবে? ওরে তো এরকম কোনো শিক্ষা দেওয়া নেই ফ্যামিলি থেকে। আর আমি আপনারা মারতে আসবো কেন? আমি তো আসছি ঋতুকে নেওয়ার জন্য। তোমার ওই বোন ধরে ধরে মারে, আবার ওই ছোট বোনের কদিন পর পর এই বাসা থাকে আর আমার উপর অনেক অত্যাচার করে। ঘরের সমস্ত কাজ কাম আমার দেয়া করে, একটু কামের যদি বেশ কমায় তাহলে ধরে আরো মারা শুরু করে। আর আমার ঘর থেকে বের করে দিচ্ছে বাবা। এখন আমি রাত করে কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কার কাছে যাবো? আর আপাতত একটা এই জায়গায় কাটাই, সকালে আমি চলে যাবো। আমার ছেলের যে জানাম, আমার ওই উপায় হতো না। আর ছেলের ফোন নাম্বারও তো আমি জানি না, কার কাছে দিয়ে ফোন দিব আমি? আমি তো এর আগে আপনাদের বাসায় অনেকবার আসছি, কই এরকম কিছু তো আমার চোখে পড়ে নাই, বা আপনিও তো কখনো আমার কিছু বলেন নাই। তোমার বোন তো আমার ডর দেয়ছে, যদি তুমি কাছে কই কিংবা আমার ছেলের কাছে বিচার দিই, তাহলে আমার বালিশ চাতা দিয়ে মেরা লাগবো। নাহলে আমার পোলার একটা সর্বনাশ করবো। আমার পোলার ওই বিদেশে পড়াতে হবে, বাংলাদেশে আমার পোলার আনা লাগবো না। ওর এত বড় সাহস! আচ্ছা, আপনি আমার সাথে ভিতরে চলেন, তারপর আমি দেখি। না আমি ভিতরে যাবো না, ভিতরে গেলে আবার আমার মারবো আমার। আপনি আসেন, আমি আছি তো, আসেন, আপনার কিচ্ছু হবে না। এই বুড়ির বাচ্চারে নিয়ে আর পারি না, এবার আসলে একদম আরে আপু কেমন আছে? এই তো ভালো আছি। কি ভূত দেখলি নাকি? না না, তেমন কিছু না, মানে হঠাৎ করে আমার বাসায়। হঠাৎ করে আসবো না? ঋতু কোথায়? ঋতু আসছে আজকে কতদিন? ওর কি পড়াশোনা সব গেছে? ও তো বলছে ও তো আর যাবে না, ও আমার এখানেই থাকবে। যাবে না মানে তোর এখানে থাকবে? ওই বললো। ঋতু, এই ঋতু। হ্যাঁ আপু, কে আসছে? আরে আপু, তুমি কখন আসলা? এই তো মাত্র আসলাম। কি বাড়িঘর নাই? আমি তো চিন্তা ভাবনা করছি আমি মেঝাপুর কাছেই থাকবো, আর বাসে যাব না। তাহলে কলেজে কে যাবে? এখান থেকেই যাব। হ্যাঁ থাকুক, আমি তো একাই থাকি, সমস্যা তো হয় না। আচ্ছা, সবাইকে দেখতেছি, তোর শাশুড়ি কোথায়? ও আর বললো না আপু, উনি কতদিন ধরে খালি গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি যাব। গ্রামের বাড়ি চলে গেছে সকালবেলা। না রে, ও আচ্ছা আচ্ছা। আব্বু আম্মু ভালো আছে? হ্যাঁ, আব্বু আম্মু ভালো আছে। তবে আব্বু তোর জন্য একটা সারপ্রাইজ পাঠাইছে। আব্বু আমার জন্য সারপ্রাইজ? শুধু আপুর জন্য, আমার জন্য কিছু পাঠায় নাই? না, আব্বু তো বললো তোর বাসায় নিয়ে যাওয়ার জন্য, এই কারণে তোর জন্য কিছু পাঠায় নাই। ও আচ্ছা। তোর সারপ্রাইজটা বাসায় ওয়েট করছে। কি সারপ্রাইজ? দাঁড়া, আসেন। ব্যথা করতেছে রে। কি হয়েছে? ঋতু তুই জানা, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাই, একটু ওদিক তাকাও। কোন দিক? আপনি না বাড়িতে গেলেন সকালবেলা? যে যে যান নাই? হ্যাঁ গেছিল তো, বাট সে রাস্তায় যাওয়ার সময় অর্ধেক রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে। তখনই আমি যখন আবার আমাদের বাসায় যাইতেছিলাম, মায়ের সাথে আমার দেখা হয়ে গেছে। ও ও আচ্ছা। তো ওনাকে আনার আর সারপ্রাইজ দেওয়ার এটা কি হইলো? উনি তো এই বাসায় থাকে। আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাদের ফোন দিলেই তো পারতেন, আমরা যে আগায় নিয়ে আসতাম। কি বলস? তোর নাম্বারটা তো ছিল না, এই কারণে ফোনটা দিতে পারে নাই। ও, আমার নাম্বার ছিল না? না না না। আসলে হয়েছে কি, হুম। মানে কি ভূত দেখছো? না, ভূত কেন দেখবো? উনি তো এই বাসায় থাকে, হ্যাঁ। এটা সারপ্রাইজ দেওয়ার কি হইলো আপু? তুমি এমন ভাবে বললা আব্বু আমাদের জন্য কত বড় সারপ্রাইজটা পাঠাইছে। এই মহিলারে নিয়ে আসছে, উনি আনলেই কি হইতো, না আনলেই কি হইতো? ওনার তো চিনি। মোটটাই নষ্ট করে দিল। কেন, এটা কি তোর বাড়ি নাকি? হ্যাঁ, তোর মুড নষ্ট হবে কেন?
না আসলে ও তো কতদিন ধরে আমার কাছেই থাকে। ও আজকের পর থেকে আর থাকা লাগবে না। কেন? তুমি বললেই হবে, এটা আমার মেজ অপর বাড়ি, আমি এই বাসায় থাকবো। মেয়ে জপরে বিয়ে দিছি, তোরে না। আমি ভাবছিলাম আমার বোন বেদব দোনোটা ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। তোরা যে এখনো অভদ্র রয়ে গেছ না, এটা হয়তো বা আব্বু ভুলে গেছিল। না আমরা অভদ্র কেন হব? উনি কে তোর? শাশুড়ি। শাশুড়ি। তোরে পরে দেখতেছি। শাশুড়ি মানে কি? শাশুড়ি মানে শাশুড়ি। বুঝছি, উনি আমাদের সাথে পারে নাই দেখা এখন যে বড় ফ্রেন্ড দেখা লইস। তুই একটা কথা বলবি না। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কেন আবার আমাদের বাড়িতে গেছেন? হ্যাঁ আপনার কি মানে চুলকানি উঠছে, বিয়া করে দিব একটা। তোরে কথা বলতে না বলছি, তোর অনেক পাখা গজাইছে না, তোর পাখা আজকে ছাইটা দিম, দেখবো তুই এরপরে পাখা মিলা কেমনে উড়স। তুমি কথা কথা আমার গায়ে হাত তুলবে না, তুমি আমার গায়ে হাত তোলার কে? ও আচ্ছা, আমি কে হাত তোলার? তাইলে আব্বু আমারে কেন আমার শ্বশুর বাসা থেকে ডাইকা নিয়ে আসলো তোদের বাসায়, আইনা বললো তোরা বাসায় নিয়ে যেতে। আর আমি তো আসছিলাম তোরা নেওয়ার জন্য, কিন্তু তোরে নিতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। না এগুলো তো আমাদের পারিবারিক ব্যাপারে তুমি নাক না গলাইলো। হ্যাঁ, আমি নাক গলাইতে চাইছিলাম না, নাকটাকে। যাও। হ্যাঁ যাবো তো, সমস্যা নেই। আমি একদিক দিয়ে বেরিয়ে যাবো তোর শাশুড়িকে নিয়ে, আরেক দিক থেকে প্রবাস থেকে তোমার ডিভোর্স লেটারটা চলে আসবে। কেন আমার আপুরিয়া দুলাভাই কেন ডিভোর্স দিবে? তুমি যে তোমার শাশুড়ির প্রতিনিয়ত অত্যাচারগুলো করো না, হ্যাঁ, এগুলার প্রত্যেকটা ফুটেজ তোমার হাজবেন্ডের কাছে আছে। আসলে আমি যদি বাবার বাড়িতে থাকতাম তাহলে তো মাও তো এই কাজগুলো করতো, তাই না? আর আমি মা করতো। এখন উনি তো শাশুড়ি, তো মায়ের মতোই, করলে সমস্যা কি? মা করতো, করলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, মা সবই করতে পারে, শাশুড়িও সব করতে পারে, বাট ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করতে হয়। হ্যাঁ, কারণ বইকা মায়েরা অত্যাচার করে না দুনিয়াতে চলা যায় না। আর তুই ওনার গায়ে কেন হাত তুলছ? আমাদের ফ্যামিলি থেকে কি তোদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে? উনি কথায় কথায় তেরামি করে, এই জন্য মারছি। তুই আবার কথা বলতেছ, উনি কথায় কথায় তেরামি করে এই কারণে মারছ? হ্যাঁ, মুরব্বীদের গায়ে হাত দিতে বলছে আব্বা আম্মা। আপু একদম গায়ে হাত দিবা না, বড় বোন বড় বোনের জায়গায় থাকো। তুই ওঠ, তোর ব্যাগপত্র গোছা। আমি কোথাও যাব না, তুমি বললেই আমি যাব। উনাকে এই বাসা থেকে আবার বের করে দিব। তুই যদি এই বাসা থেকে এখন না যাস, আজকে এই মুহূর্ত থেকে আব্বু আম্মু তোরে ত্যায্য কন্যা করে দিব, তারপরে তোর খরচ কে চালাবে এটা দেখবো। আর ওর ব্যবস্থা তোর হাজবেন্ডই করতেছে। ও যদি এখন এই মুহূর্তে শাশুড়ির কাছে মাপ না চায়, ও রাস্তায় রাস্তায় থাকবে। তোরদের মতো দুই বোনকে আমার বাপ মাকে আমি নিজেই তো পরিচয় দিব না, কারণ বেয়াদব ভালো না। দুষ্ট নিয়ে চলা যায়, বেয়াদব নিয়ে না, অভদ্র নিয়ে না। তোদের দুজনের জন্য জায়গায় জায়গায় বাপ মান সম্মান হারাইছে। এখনো কি চাস? হ্যাঁ, এই বুড়া বয়সেও তারা মানিজ্য হারাক। ভাবছিলাম ভালো হয়ে যাবি, ভদ্র হয়ে যাবি, কিন্তু তোরা না কখনো মানুষ হবি না, তোরা অমানুষের হয়ে গেলি। পড়াশোনা শুধু শুধু করে আব্বু আম্মু তোদের কষ্ট করে। এই টাকা তোদের পিছনে আড়াইলে যদি একটা কুত্তা পালতো বাড়ির সামনে, ওই কুত্তা এতদিন বাড়ি পাহারা দিয়ে রাখতো। মা, ওই মা, ওদের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। ও যদি আপনার পায়ে ধরে মাপ না চায়, আমি আপনার ছেলের সাথে আপনারা কন্ট্যাক্ট করে দিন, তারপরে তো বুঝতে পারি ওর জায়গা কোথায় হবে, রাস্তা ছাড়া কোথাও হবে না। কারণ কি, ওরে যদি আপনার ছেলে ডিভোর্স দিয়ে দেয়, আমি তো আমার বাবা মারা না বলে দিব, এমনকি আমার শ্বশুর বাড়িতেও যেতে পারবে না ও। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারি নাই। জানেনই তো বাপ মার ঘরে যখন যেটা চাইছি, যেরকম মন চায় ওরকম চলছি। মানে এখানে আইসা আর কি ওই স্বাধীনতাটা তো পাই নাই, সবসময় কিছু বিয়ের পর না মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নাই। বিয়ের পর হাজবেন্ড যেটা বলবে ওইটাই হবে, এর বাইরে কিছু না। তোর কোন জিনিসের অভাব দিছে তোর হাজবেন্ড? টাকা পয়সা সোনা গানা কোন জিনিসের অভাব দিছিল তোর? হ্যাঁ, তুই তোর বয়স্ক শাশুড়িটার সাথে এরকম করছ। আমার মতো কি তুই যৌথ ফ্যামিলিতে তোর বিয়ে দিছিলাম? তোর একলা ঘর একলা সংসার, সারা বাড়িতে দুইজন মানুষ। যদি আমার মতো ননদ দেওয়ার ভাষণ নিয়ে থাকতি তাহলে তুই কি করতি? তাহলে তো তোর মতো বোনকে খুঁজে পাওয়া যেত না। তোর তো তারপরে প্রবাসী ছেলের কাছে বিয়ে হয়েছে, আর আমারে আব্বা আম্মা গ্রামে একটা গাইয়া ভূতের সাথে বিয়ে দিছে। তারপর আমি এত বড় একটা ফ্যামিলির মেয়ে ওই জায়গায় সংসার করতে পারতেছি, আর তুই পারলি না।
এখনো সময় আছে, নিজের ভুলটা নিজে বোঝ। আর যদি না বোঝস তাহলে আর কিছু করার থাকবে না। আমি এখন যাব, গিয়ে আব্বারে সবটা জানাবো, জানায় বলবো তোদের যে বাসার জায়গা না দেয়। প্লিজ আপু, আব্বুরে তুই কিছু জানাস না, আমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছি, বললাম তো। আচ্ছা, পায়ে ধরে মাপচা, আমার পায়ে ধরা। তারপর আমরা ঠিক আছে ওঠো, তুমি তোমার ভুল বুঝতে পারছো। মা বুঝতেই তো পারেন বয়স অল্প, এই কারণে একটু একটু ভুল করে গেছে। নেক্সট টাইম এরকম কিছু হবে না। যদি আমি নেক্সট টাইম এরকম কিছু শুনছি, আমি নিজে তোর হাজবেন্ডকে ফোন দিয়ে বলবো যে তোরে যে ডিভোর্স দিয়া দেয়। মনে থাকবো? লাস্ট ওয়ার্নিং এটা। ওঠ, তুই বসে আছিস কেন? তোরে বাসায় নিয়ে দেখতেছি। তোর আজকের পর থেকে এই বাসায় আসা বন্ধ। কি রে? আসতেছি, অস্থির হইবা। চল আসি মা, ওই মা আসি। সাবধানে থাকবি, শাশুড়ির সেবা যত্ন করবি। চল। আমা ঘরে চলেন।